মঙ্গলবার নতুন মোদী সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যদিও বাজেট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এবং কেন্দ্রীয় বাজেটে মোটেই খুশি নন চাষি থেকে সাধারণ মানুষ। বস্তুত 2024-25 সালের বাজেট পেশ করার পরেই সামনে এসেছে কেন্দ্রের একাধিক পরিকল্পনা। কৃষিতে বিশেষ নজর রয়েছে কেন্দ্রের। আরও কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার ঘোষণাও করেছেন অর্থমন্ত্রী। তবে এই বাজেটে ঠিক কতটা খুশি সাধারণ মানুষ থেকে চাষিরা? জানা গেল, যদিও কেন্দ্র কৃষিতে নজর দিয়েছে, তবুও এই বাজেটে বিশেষ খুশি নয় কৃষকেরা। তারা জানান, এর আগেও তাদের নিয়ে অনেক কথা বলেছে কেন্দ্রীয় সরকার, তবে তার বাস্তবায়ন এখনো হয়ে ওঠেনি। কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে বলতে গিয়ে চাষিদের বক্তব্য, ওই কার্ড করে বিন্দুমাত্র লাভ হয় না চাষিদের। এসবকে ভাওতা বলে আখ্যা দিয়ে তারা বলেন, ওই কার্ড করে এখন অবধি ন্যূনতম সুযোগ সুবিধা পায়নি তারা। তবে রাজ্যের সরকার চাষিদের জন্য যা পরিকল্পনা করেছে এবং যেভাবে তাদের সাহায্যের হাত তারা দিনের পর দিন বাড়িয়ে চলেছে, তাতেই সংসার চালাচ্ছেন তারা। কেন্দ্রের সরকার অনেক কথাই বলেন তাদের সুবিধার জন্য, কিন্তু তার বাস্তবায়ন হয় না যথাযথ। অপরদিকে সাধারণ মুদিখানা দোকানদাররা জানাচ্ছেন, সাধারণ মানুষদের জন্য একটু ভাবা দরকার। এবার আগামীতে ভয়াবহ দিন অপেক্ষা করছে সকলের জন্য। অন্যদিকে সোনার দোকানের আধিকারিকদের মতে, সোনা মানুষের একটা স্বপ্ন। সোনা কিনতে চায় না এমন মানুষ পৃথিবীতে নেই। আজকের বাজেটে সোনার দাম কমায় যে কথা উঠে এসেছে, তাতে করে এবার মধ্যবিত্তের হাতের নাগালেই থাকছে সোনার উপর। তবে সাধারণ মানুষ কিন্তু মোটেই খুশি নন এই বাজেটে। তারা জানান, সাধারণ মানুষদের জন্য কোনো কিছুই ভাবেনি সরকার। যদিও এই বাজেট নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। এই বাজেট নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজের গদি বাঁচাতেই আজকের বাজেট পেশ করেছে মোদী সরকার। বাংলার মানুষের এতে কোনো লাভই হবে না, বরং তারা আবার বঞ্চিতই রয়ে গেল। অপরদিকে বিজেপি বলছে, এটা মানুষের পাশে থাকার বাজেট, মানুষের উন্নয়নের জন্য এই বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় সরকার। তবে রাজ্য সরকার কাটমানি খায় বলেই তাদের আজ গাত্রদাহ হচ্ছে। উল্লেখ্য, টানা সপ্তমবারের জন্য আজ সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী হিসাবে এই নিয়ে লাগাতার সপ্তমবারের জন্য বাজেট পেশ করলেন নির্মলা। এর আগে ভারতের অর্থমন্ত্রী হিসাবে টানা 6টি বাজেট পেশ করেছিলেন মোরারজি দেশাই। অপরদিকে তৃতীয় মোদী সরকারের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেটে বদল হলো আয়কর স্ল্যাবে, কমলো স্ট্যান্ডার্ড ডিডাকশন। তবে বাজেট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই বাজেট পক্ষপাত দুষ্ট, এটা জনগণের বাজেট নয়। নিজেদের খুশি রাখার জন্য একদল এই বাজেট করেছে। শুধু তাই নয়, দিশাহীন, জনবিরোধী, দূরদর্শিতাহীন বিশেষণে এই বাজেটকে ভূষিত করেছেন মুখ্যমন্ত্রী। তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী। তার হাত ধরে ভারতের অর্থনীতির নতুন দিশা দেখবে বলেই আশাবাদী সাধারণ মানুষ। আর ভারতের অর্থনীতির সেই রূপরেখা ঠিক কেমন হবে, তার একটা পরিষ্কার চিত্র পাওয়া গেল 2024-এর সাধারণ বাজেটে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেশ করলেন এই বাজেট। উল্লেখ্য, এটা নিয়ে একটানা সপ্তমবার বাজেট পেশ করলেন তিনি। ভারতের ইতিহাসে যা অন্যতম রেকর্ড। 2024-25 আর্থিক বছরের লক্ষ্যমাত্রা কি, সেটাও উল্লেখ করে দিয়েছেন অর্থমন্ত্রী। বেশ কিছু ক্ষেত্রে শুল্কে ছাড় দেওয়া হয়েছে বলে জানান তিনি। ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, এক্স-রে মেশিন, মোবাইল ফোন, মোবাইল চার্জারের শুল্ক কমানোর পাশাপাশি লিথিয়াম, কপার, কোবাল্টের মতো খনিজ পদার্থে তুলে নেওয়া হচ্ছে শুল্ক। যদিও এই বাজেট নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। আমরা যদি সরাসরি কেন্দ্র সরকার যে বাজেট পেশ করছে, কৃষকদের যে ছাড়টা বলছে, সে ছাড়টা যদি সরাসরি কৃষকের হাতে পৌঁছাতো, সেরকম কিছু যদি সংস্থা যদি কাজ করতো, তাহলে হয়তো কৃষক উপকৃত হতো। কিন্তু বাজেটে পেশ করছে, মুখে বলছে, বাস্তবে করে দেখা সাধারণ মানুষের অবশ্যই সুবিধা হবে। আমরা এক্ষেত্রে এই কমাতে আমরা আরো এক্সিবিশন করব, যাতে সাধারণ মানুষকে পৌঁছাতে পারি যে এখন সোনার দাম, রূপোর দাম আগের বছরের থেকে অনেক কমেছে, যাতে মানুষেরা কিনতে পারে। তো এর জন্য অবশ্যই সকলের সুবিধা হবে। এবং যে যাই বলুক, ঘরে ঘরে শিল্প, এই আবাস যোজনায় এত আবার বেড়েছে, কৃষকদের জন্য আলাদা করে নোটিশ করা হয়েছে। কৃষক আমাদের তো আসল যারা অন্নদাতা, তাদের জন্য তো প্রচুর কাজ হয়েছে। বাজেট কৃষক মুখী হয়েছে। এই সরকার বেশি দিন টিকবে না, এই সরকারের স্থায়িত্ব নেই। এই সরকার মানুষের জন্য বিগত দিনেও কোনো রকমের মানুষের কল্যাণে কোনো বাজেটে আমরা দেখতে পাইনি। এবারও দিশাহীন বাজেট।